ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। গাইস কোন মিলনের কথা বলতেছে? ओह यार यार ये कितनी औसम है यार। অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। মিলন স্যার যে কাদের হাতে পড়ছে এবার দেখি আমার বন্ধু যখন এসএসসি আজকে তো এক্সাম তোমার এইচএস এক্সাম হলো নাকি? তো কি এক্সাম ছিল আজকে তোমার? আজকে কি এক্সাম ছিল রে? ফিলোসফি। তোমার কি এক্সাম ছিল তুমি নিজে জানো না? মনে নাই? মনে নাই? তো বলছি যে তোমার কি তুমি তুমি কোন স্কুল থেকে এসেছো? তোমার এক্সাম কেমন হলো? তোমার এক্সাম কেমন হলো? বাড়া হলো। এরে আরে ভাইরে পরীক্ষার কথা যে মনে আছে এটাই বেশি। তবে বলা যায় স্টাডি 0%, আল্লাহর ভরসা 100%। এটা আপনার কোন বন্ধু হতে পারে? রচনা আমি দিইনি আজকে। আমি বিশ্বাস করি না। রচনাকে দেশ সর্বদা মিশা তো মুশকিল লেগে বেটা। রচনা দেশ নাই। রচনাকে দেশ সর্বদা মিশা তো মুশকিল লেগে বেটা। রচনা দেশ নাই। রচনা দিছে কিন্তু নাম মনে নাই। রচনা যে কি সে নিজেও জানে না হয়তো। কবি কি ভেবে লিখছে এটা আমি কেমনে বুঝবো? বলবে যে এখানে কি প্রকাশ পেয়েছে, দুঃখ, কষ্ট, বেদনা, হাহাকার। এখন আমি কোনটা অ্যান্সার দিব? কনফিউশন। কথা কিন্তু ঠিক, কি বলেন গাইস? অন্যদিকে আমার আরেক বন্ধুর পরীক্ষা। অনেকে বলতেছে কোশ্চেন হার্ড হইছে, অনেকে বলতেছে কোশ্চেন ইজি হইছে। ওটা তো কেমন? আমাদের কোশ্চেন কিরকম আসছে ওটা আমরা দেখিই নেই, কিন্তু অ্যান্সার সব দিচ্ছি। দেখলেন তো, এটাই ছেলেদের প্রশ্ন। না জেনে পরীক্ষা দিয়ে আসা পাবলিক গাইস, আপনাদের কিন্তু পড়তে হবে। নদী চলে বাঁকে বাঁকে, পরীক্ষার সিজনে মিলন হেলিকপ্টার নিয়ে আসে। কি তোমরা কেমন আসছো? ঠিক মতো লেখাপড়া করো তো, পড়তে হবে, নকল আর হবে না। আর এদিকে আমার বন্ধু যখন সারা বছর রিলস দেখে পরীক্ষা দিতেছে। ইনশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন? হ্যাঁ কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। আর এদিকে মেয়েদের পরীক্ষার অবস্থা দেখেন। নকল নগরী কিন্তু পরীক্ষা কিন্তু কমই। নকল নগরী কিন্তু পরীক্ষা কম। নকল নগরী তারপর পরীক্ষা কমাই। নকল নগরী তারপর পরীক্ষা কম। আরে নকল করিবার ইন্টেনশন নো আছে। সবাই যদি গম হয় তাহলে একাকার হয়ে যাবে। এটা কোন জেলার ভাষা কমেন্টে বলে যাবেন। গাইস আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তা ইতিমধ্যেই বুঝে গেছেন। সো গাইস আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাস্টের সিনগুলো দেখলে আপনি হাসি আটকে রাখতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। বিসমিল্লাহ। এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব। দেখেন তো গাইস, এরা কিন্তু পুরোটাই ভরছে। রেজাল্ট আসলেই বোঝা যাবে। এদিকে মিলন স্যারের সাথে কি লেভেলে দুষ্টুমি শুরু করেছে এরা দেখেন। সাহেব আসবে কিন্তু সে আসেনি। হেলিকপ্টার বয় আমি ওয়াশরুমে যাই না এবার। এই কেমন আছো? ভালো তো? এই বছর আর নকল চলবে না। নকল চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? এদের জন্য হলেও মিলন স্যার থাকা জরুরি। কি বলেন আপনারা? এটা আপনার কোন বন্ধু হতে পারে? এবার এই ভিডিওটা দেখ। আসলে ভাইটি ভুলেই গেছে যে সে যে পরীক্ষা দিতে আসছে। শিক্ষামন্ত্রীর কানে নিচে দিতে চায় এই সিগমা ভাই। কি বলবো, নিজে নিয়ম করছে, ওনার কানের নিচে দেওয়া উচিত। অনুভূতি হইতেছে মনে করেন যে এটা পাস করলেও ইনশাআল্লাহ গণিতে ফেল করবো। তাদের কপালে দুঃখ আছে বলতেই হবে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিচ্ছি। আমাদের শিক্ষামন্ত্রীর স্বপ্ন নাকি নকল দেহে। এদিকে বিদের বেলার বান্ধবীরা এসেছিলাম চলে যাচ্ছি, দিও না আমার অভিশাপ দিও না। ভাই বিশ্বাস করেন ম্যাক্সিমাম ছেলেরাই মাথা নিচু করে হাসতেছে। আর কেউ যখন বন্ধুকে বলে নতুন শিক্ষামন্ত্রী কেমন লে বন্ধু আছে ভাই, উনি একেবারে এই জোকার। আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দিয়েন ওনাকে, যেন জোকার বলছি ভাই। ভাই তাকে পরোয়া করি না, নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই, আর এবার করার মনে করতেছি না। সাইলেন্ট এক্সপ্লের একটা কথা বলছে না, শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখাই দেবো না। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। গোলাপানগুলো সাহস চিন্তা করছেন। কেন্দ্রের উপর দিয়ে একটা হেলিকপ্টার গেছিল, শব্দ শুনছিলেন না? লাস্ট 5 মিনিট আগে ওখান থেকে সব আকাশের দিকে তাকাইছে। শিক্ষামন্ত্রী আসবে নাকি? মনে করলাম মিলন সাহেব আসবে কিন্তু সে আসেনি। হেলিকপ্টার বয় আমি ওয়াশরুমে এই হচ্ছে এই হচ্ছে এসএসসি 2026-এর অবস্থা। বান্ধবী নকল আর হবে না। রাফিয়া আরে আমার লক্ষ্মী মেয়েটা কালকে পরীক্ষাতে কত পড়াশোনাটা করছে,
যাই ভালো লাগে একটা কফি বানিয়ে নিয়ে আসি। কারণ মিলন স্যার আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমি স্বপ্নে দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। স্যার আপনি স্বপ্ন দেখতেই থাকেন, স্বপ্ন দেখতে দেখতে যেন আবার স্বপ্ন দশা হয়ে না যায়। আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।